নেক্সট এবার একটু ওপর লেভেলে যাব, আমরা মডারেট প্রবলেমকে সলভ করব। ঠিক আছে, তো মডারেট প্রবলেমের মধ্যে এখানে চারটে প্রবলেম আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি, যেখানে চারটে প্রবলেমের তোমরা আগে চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, বা এটা এনামও দেখতে পারো। তো ফার্স্ট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে সাইন এ বাই ওয়ান প্লাস কস এ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস এ বাই সাইন এ। তো প্রথম যে প্রবলেমটা রয়েছে, প্রথম প্রবলেমটা কি আছে, সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস এ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ। তো এই প্রবলেমটাকে কি করে সলভ করব? এখানে একটা জিনিস দেখতে হবে, আমাদের লেফট হ্যান্ড সাইডে ডিনোমিনেটরে আমার যেটা আছে সেটা হচ্ছে ওয়ান প্লাস কসে, রাইট হ্যান্ড সাইডে যে নিউমারেটর আছে সেখানে হচ্ছে ওয়ান মাইনাস কসে। তাহলে ওপর নিচে যদি ওয়ান মাইনাস কসে দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কসে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কসে ইন্টু ওয়ান মাইনাস কসে, তাই তো? তাহলে ওপরে হয়ে গেল কত, সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কসে, আর এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে ওয়ান মাইনাস কস স্কোয়ারে। তাহলে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কসে, আমরা কি পড়েছিলাম, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ওয়ান হয়। তাহলে সাইন স্কোয়ারে কি হয়ে যাবে, ওয়ান মাইনাস কস স্কোয়ারে। তাহলে এটা কত লিখতে পারি আমি, সাইন স্কোয়ারে। তাহলে সাইন এ দিয়ে সাইন স্কোয়ার কেটে গেলে কত হবে, সাইন এ। তাহলে ওয়ান মাইনাস কসে ডিভাইডেড বাই কত হয়ে যাবে, সাইন এ। তাহলে এটা আমার কত হয়ে যাবে, আর এইচ এস। ঠিক আছে, ফার্স্ট ইকুয়েশন প্রুফ হয়ে গেল। নেক্সট ইকুয়েশনে কি আছে আমাদের, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ারে, আর এটাকে কি লিখতে পারি, কট স্কোয়ারে মাইনাস ওয়ান। তো উপরে আছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ারে, নিচে কি আছে, কট স্কোয়ারে মাইনাস ওয়ান। এটা ইকুয়াল টু আমায় কি প্রুফ করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ারে। ঠিক আছে, তাহলে এটাকে কি করে প্রুফ করব, LHS ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, ট্যান স্কোয়ার এটাকে লেখা যায় সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে, কট স্কোয়ার এটাকে লেখা যায় কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। ঠিক আছে, মাইনাস ওয়ান। তাহলে এটাকে লিখলে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কত হয়ে যাবে, কস স্কোয়ারে। আর নিচেরটাকে লিখলে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কত হয়ে যাবে, সাইন স্কোয়ারে। আচ্ছা, কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে কেটে গেল, তাহলে দিস উইল গিভ মি সাইন স্কোয়ারে, যেহেতু এটা উপরে উঠে যাবে, বাই কস স্কোয়ারে। তাহলে সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে কত হয়ে গেল, দিস উইল গিভ মি ট্যান স্কোয়ারে। তো আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। ঠিক আছে, প্রবলেম নাম্বার থ্রি। প্রবলেম নাম্বার থ্রিতে কি বলছে, ওয়ান মাইনাস ট্যান এ বাই ওয়ান মাইনাস কট এর হোল স্কোয়ার ইকুয়াল টু ট্যান স্কোয়ারে। তাহলে ওয়ান মাইনাস ট্যান এ না থিটা, এক সেকেন্ড, থিটা সরি, ওয়ান মাইনাস ট্যান থিটা বাই ওয়ান মাইনাস কট থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে যদি লিখি LHS এ আমি কি লিখবো, ওয়ান মাইনাস ট্যান থিটাকে কি লিখবো, সাইন থিটা বাই কস থিটা তার হোল স্কোয়ার, আর ওয়ান মাইনাস কস থিটা বাই সাইন থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এলসিএম করলে কি হবে, কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা ইন্টু, এই সাইন থিটাটা উপরে উঠে গেলে সাইন স্কোয়ার থিটা, আর নিচে কত হয়ে যাবে, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি লিখি কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার ডিভাইড বাই কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার যা এ প্লাস বি হোল স্কোয়ারও তাই, তাহলে এটাকে আমি লিখতে পারি কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, দিস উইল গিভ মি কত, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটাটাকে আমি এরম লিখতে পারি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটার হোল স্কোয়ার। তাহলে এটা আমায় কি দিতে পারে, ট্যান থিটা তার স্কোয়ার। তো দিস ইজ গিভিং মি RHS। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার ফোর, লাস্ট কোয়েশ্চেন যেটা, ট্যান স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস কস থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা। তাহলে এখানে কি আছে, ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু আমার কি বার করতে হবে, ওয়ান প্লাস কস থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা। তাহলে ওয়ান প্লাস কস থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে LHS এ যদি আমি দেখি, LHS এ কি আছে, ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এবার সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা আমরা কি জানি, ওয়ান, তাই তো? তাহলে ট্যান স্কোয়ার থিটাটাকে আমি কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান।
ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যেটা আছে, ও সরি আমি একটা ভুল লিখেছি, এক সেকেন্ড এক সেকেন্ড, এটা সেক থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আছে। হ্যাঁ, তো ট্যান স্কোয়ার থিটাটাকে আমি কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানটায় কি লেখা যায়, সেক থিটা প্লাস ওয়ান ইন্টু সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে, সেক থিটা মাইনাস ওয়ান। সেক থিটাটাকে কি লেখা যায়, ওয়ান বাই কস থিটা প্লাস ওয়ান, এটা ওয়ান বাই কস থিটা মাইনাস ওয়ান। তাহলে এটাকে লিখলে ওয়ান প্লাস কস থিটা বাই কস থিটা, নিচেটাকে যদি আমি উল্টে দিই তো দিস উইল বি কস থিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস কস থিটা। কস থিটা কেটে গেল, হ্যাঁ কি না? তাহলে এটা আমার কি এলো, ওয়ান প্লাস কস থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস থিটা। তাহলে আমার LHS ইকুয়াল টু RHS প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তাই এই বুঝতে পারলে কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।